নেইমারকে তো আমরা সবাই চিনি, কিন্তু তার টিমমেট একজন ফুটবলার যিনি একজন হত্যাকারী, তাকে আমরা কয়জন চিনি? যিনি বাহিরে বাহিরে ছিলেন একজন গোলকিপার, কিন্তু ভিতরে ছিলেন একজন খুনি। যিনি একটা গোল সেভ করলে চিৎকার করত স্টেডিয়ামের হাজারো মানুষ। ব্রাজিলের ফুটবল প্রেমীরা যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই মানুষটি একদিন হুকুম দিয়েছিলেন একটি নাবালিকা মেয়েকে হত্যা করে কুকুরকে খাওয়ানোর। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আজ 15 বছর পরেও সেই মেয়ের লাশ খুঁজে পাওয়া যায়নি, কিন্তু এই খুনি আজও ঘুরে বেড়াচ্ছে মুক্ত মনে। শেষে এমন কিছু শুনবেন যার জন্য আপনি একদমই প্রস্তুত নয়। সো হাই, আমি ইরফান, আসছি আপনাদেরকে মার্ডার ক্রাইম স্টোরি শোনাতে। চলেন শুরু থেকে শুরু করি। সালটা ছিল 2009। ব্রাজিলের ফুটবলের নতুন আশা গোলরক্ষক ব্রুনো ফার্নান্দেস। ফ্লামেঙ্গো ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল তার হাতের জাদুতে। স্বপ্ন দেখা হচ্ছিল 2014 সালের বিশ্বকাপে তিনিই হবেন ব্রাজিলের প্রধান গোলরক্ষক। কিন্তু এই ঝলমলে জীবনের পিছনে লুকিয়ে ছিল একটি গোপন সম্পর্ক, একটি মিথ্যা ও একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত। ঘটনা শুরু এখান থেকে। 25 বছর বয়সী মডেল এলিজা সামুদিও। ব্রুনোর সাথে পরিচয়, তারপর সম্পর্ক। কিছুদিনের মধ্যেই এলিজা গর্ভবতী হন এবং দাবি করেন সন্তানের বাবা ব্রুনো ফার্নান্দেস। কিন্তু ফার্নান্দেস তো আগে থেকেই বিবাহিত ছিল। ফার্নান্দেস ভয় পেয়ে গেল, এলিজাকে বাচ্চা ফেলে দেওয়ার কথা বলল, কিন্তু এলিজা তাতে রাজি হলেন না। আর তখনই শুরু হলো ফার্নান্দেজের হুমকি। সালটা 2010, চলছে জুন মাস। এলিজা ও তার 4 মাসের শিশু হঠাৎ নিখোঁজ। পুলিশ তদন্ত করে যা জানতে পারলো তাতে পুলিশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পুলিশ জানতে পারলো ফার্নান্দেস নিজেই এলিজা ও তার 4 বছরের শিশুকে অপহরণ করে এবং 6 দিন একটা ঘরের মধ্যে খাবার না দিয়ে আটকে রাখে। অতঃপর ব্রুনো ফার্নান্দেসের আদেশে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আর সবচেয়ে হৃদয় বিদারক বিষয়টি কি জানেন? ওই বাচ্চার মাকে টুকরো টুকরো করে অর্ধেক কুকুরকে খাওয়ানো হয় আর অর্ধেক দেয়ালের নিচে চাপা দেওয়া হয়। তবে স্বস্তির খবর হলো শিশুটি অক্ষত উদ্ধার হয় এবং ডিএনএ টেস্ট করে জানা যায় যে সে আসলেই ব্রুনো ফার্নান্দেসের সন্তান। অতঃপর 2013 সালে আদালত ব্রুনো ফার্নান্দেসকে 22 বছরের কারাদণ্ড দেন। কিন্তু আসল রহস্য তখনও বাকি রয়েছিল। 2017 সালে তিনি কোনোভাবে সাময়িক মুক্তি পান। মুক্তি পাওয়ার পরপরে তিনি ব্রাজিলের একটা ক্লাবে আবারও ফুটবল খেলা শুরু করেন। কিন্তু পুরো ব্রাজিল জুড়ে তখন প্রতিবাদের মিছিল শুরু হয়। এরপরে আবারও তাকে আটক করা হয়। বেশ কিছুদিন যেতে না যেতেই তিনি আবারও সাময়িকভাবে মুক্তি পান। এবার আর তিনি সুযোগ হাতছাড়া করেননি। তিনি ব্রাজিল ছেড়ে অন্য কোথাও পালিয়ে যান। আর এলিজার দেহাবশেষ এখনো পাওয়া যায়নি। বেশ কয়েকদিন পূর্বে পর্তুগালের একটা বাসায় তার একটা পাসপোর্ট পাওয়া যায়। এ পর্যন্তই ছিল শেষ আপডেট। একবার চিন্তা করে দেখুন, যাকে পুরো একটা জাতি হিরো বানাতে চেয়েছিল, সে নিজেই নিজের অপকর্মের কারণে আজ ভিলেন হয়ে গেল। তো স্টোরি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।